আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বইয়ের জন্য যে আমাকে আর কত ব্যস্ত হতে হবে আমি জানি না। রঙ্গ করে এক হাত টোক হাসালেন তিনি, আর ঘরে বাইরে কথা শুনতে হচ্ছে আমাকে। হ্যাঁ তাই তো, লোকে তো এখন তোকেই বলবে। জানিস তো, ঘাটে গেছি, সেখানেও রেহাই নেই। কি রে? হ্যাঁ, গুসগুস ফুসফুস করছে আর আমাকে দেখে চুপ করে যাচ্ছে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আরে কাজ নেই তো, অন্যের বাড়ি রসালো খবর পেলে তো এটা রাখবেই। হ্যাঁ, তারপর আবার মুখটাকে কাচু মাচু করে বলে, কতদিন দেখা হয়নি গো দিদি, কেমন আছো গো দিদি? খবর সব ভালো তো দিদি? খালি থানায় ফানায়। হ্যাঁ, আরে বাবা তোদের এত জানার দরকার কি? তোরা নিজের নিয়ে থাক না, অন্যের কি হলো না হলো এত খবর জানার দরকারটা কি? তুইও তেমনি কথা শোনাতে পারিস না, কথা শুনিয়ে দিবি, দেখবি আর তোকে জিজ্ঞেস করবে না। হ্যাঁ, কথা শুনে চুপ করার লোকই ওরা, মোটা চামড়া, হাজার বললেও শুনবে না। হ্যাঁ, তা যা বলেছিস। সব ওই বউয়ের জন্য, সবাই সুযোগ নিচ্ছে ওই বউয়ের জন্য। সত্যি কি কুক্ষণে যে ওকে বউ করে এনেছিলি, এই জ্বালা তোর জীবনেও জুড়বে না। হ্যাঁ, হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুই যদি সে রণচণ্ডী মূর্তি দেখতিস না, বাবা, আমার ছেলে তো ভয় থরথর করে কাঁপছে, কথা বলবে কি? আরে বাবা, ভাসুর দেওর আমি পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছি, আমাদের সামনে মরফি কি চোটপাট। বলিস কি রে মুক্ত, তোর সামনে এই কথাগুলো বললো? বাবা রে বাবা, এসব কথা শোনাও তো পাপ রে। আমি হলে না ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতাম, আর নইলে নাকে খত দেয়াতাম। তুই বলেই সব সহ্য করেছিস। তা ছেড়ে দেবে না তো কি করবে? আরে বাবা, ভিড়মিকে তো আবার করেই পড়লো। হ্যাঁ, তারপর কদিন যা গেল সে শুধু আমি জানি আর রাধারমন জানে। সত্যি বাবু, তোর উপর যা গেল, তুই বলেই ওই মেয়েকে জমের মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনলি, নইলে যে কি হতো। কি হতো কি রে? তুই বিশ্বাস করে মা, এত বড় একটা ছুঁচ, হ্যাঁ, ডাক্তার বেঁধে দিল। হ্যাঁ, মেয়ের কোনো টাপুর সেই শুয়ে রইল। সত্যি বাবু, এ বড় সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, এই বয়সে এসে যে এত সহ্য করতে হবে ভাবতে পারিনি রে। দেখা যাক কপালে আর কি কি লেখা আছে। এই মুক্ত বামনির সামনে রা কাটতে পারতো না কেউ, আর এখন এই কাণ্ডের পর ও বাড়ির সেজ ছোট আমার নামে পাড়ায় পাড়ায় কুচ্ছা গিয়ে বেড়াচ্ছে, বুঝলি? ওদের আনন্দ আর ধরে না, যেন পাড়া শুদ্ধ লোককে জানানোর দায় ওদের। বল তুই আমার বোনের অবস্থা কি হতে পারে? সত্যি বাবু, এ কি জ্ঞাতির কাজ বল দিকে? জ্ঞাতি এবারে পরমাত্মীয়। তবে মুক্ত, তুই কিন্তু এই কাজটা ঠিক করিস না। কি যে ঝপ করে বাবাকে আসার অনুমতিটা দিলি না, এটা ঠিক করলি না। মেয়েটা কি দেখবে? একবার রঙ্গ করে বাপের আশাটা ঠিক করে ফেললাম, এরপর তুই কি করবি? এরপর যদি মেয়েটা আবার রঙ্গ করে, তখন তুই কি বলবি? ঠিক আছে, বাপের সঙ্গে না একটু দুদিন ঘুরেই আসুক। আর যেই মেয়ে আর বাপ একসঙ্গে হবে, বাপ সঙ্গে সঙ্গে মেয়ের কানে মন্তর দেবে, দেখবি। হ্যাঁ, না না, তা হবে না। আমি ওকে বলে রেখেছি, ও বাড়ির চোখ হাত পেরোলে এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। সে তো তুই আগেও বলেছিলি ওর বাপকে ঢুকতে দিবি না, দিলি তো, আবার দিবি। তারপর দেখবি আস্তে আস্তে আলগা হয়ে যাবে। হ্যাঁ, এখন আর কি করবো বল? সুব্রত তার বাপকে আজই বলে আসবে বলেছে। ও বাবা, আমি বলি কি, তুই এমন ব্যবস্থা কর, বাপ এলেও বাপে আর মেয়েতে যাতে কথা না হয়। না, তা কেমন করে হবে? আমি তো সামনেই থাকবো, সবই শুনতে পারবো। সে নয় আজ তুই সামনে দাঁড়ালি, এরপর যখন আসা যাওয়া শুরু হবে তখন কি করবি? তারপর দেখবি তোর বাড়ির ছাদের নিচে বাপ মেয়েতে পরামর্শ করে তোকে তুর্কি নাচন নাচাচ্ছে, তখন তুই কি করবি? সে আমার অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। এই কি কথা বলছিস মুক্ত, তোর মুখে এসব কথা মানায় না। হ্যাঁ, এক কাজ কর, বাপ এলে বাপকে বাইরের ঘরে বসাবি, বলবি মেয়ের ঘরে ঢোকা বারণ, ওই বাইরের ঘরে বসেই মেয়ের খোঁজ খবর নেবি, বুঝলি? কিন্তু বউ সুস্থ হলে তখন সে তো বার ঘরে এসে বাপের সঙ্গে কথা বলবি। আরে বাবা, বার দুয়েক বাপকে ওরকম বাইরের ঘরে বসালে
দেখবি এমনি আসা বন্ধ হয়ে যাবে, আর তোর ওই বাপ আসবে না। বলছিস? হ্যাঁ। মেজবউ, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? জল খাবি? একটু পাশ ফিরে শো, আরাম লাগবে। সুশীল, মেজবউ কেমন আছে এখন? এখন অনেকটা ভালো, তবে বড্ড দুর্বল। সে তো হবেই, তবে ডাক্তারের ওষুধটা কিন্তু ঠিক সময় পড়েছিল বল। রাধারমণের কৃপায় বউয়ের মুখে আবার হাসি ফুটেছে। ও, আজকে তো আবার একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসেছিল, জানো তো? আবার কি? নিজে নিজে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে। কপাল ভালো যে বড় কিছু হয়নি। আরে তাই এখন কেমন আছে? ভালো আছে তো? আর বর্দা, হ্যাঁ? বলছিলাম কি, মেজ বউয়ের বাপের বাড়িতে গিয়েছিল তো? কেমন আছেন তালুই মশাই? কেমন আর, দেখে তো ভালো কিছুই মনে হলো না। শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে। কেবল বেশ সময় যেমন দেখেছিলাম, এখন হঠাৎ করে দেখলে তো চিনতেই পারা যায় না। শরীর ভালো নেই বুঝি? মনে তো হলো না, তার উপর এই সেদিন ছেলের বিয়ে গেল, কম ঝক্কি তো যায়নি। আমার না ওনাকে দেখে কেমন অসহায় অসহায় মনে হচ্ছিল জানিস। আমাকে হঠাৎ করে দেখে তো একেবারে ঘাবড়ে গেছেন, ভেবেছেন কি না খারাপ খবর নিয়ে এসেছি। আমি তো বিশ্বাসই করতে চাইছিলাম না যে মেজ বউর শরীর এখন আগের চেয়ে ভালো আছে। উনি আসবেন বলেছেন? না, সরাসরি তেমন কিছু বলেননি, তবে যতটা উতলা দেখে মনে হলো না এসে থাকতে পারবেন না। তিনি এলেও তো এখন এখানে মুশকিল। কেন? মা কি বলেছে শোনোনি? কি বলেছেন মা? মা বলেছে না ওই বাদুর বাগানের মাসি মায়ের মাথায় ঢুকিয়েছে জানি নে, তবে গঙ্গা চানের পর এসে মা বললে কিনা যে বেআই মশাইকে যেন বাইরের ঘরেই বসতে দেওয়া হয়, কেউ যেন ওনাকে ভেতর বাড়িতে না নিয়ে যায়। আর কারোর যদি বেআই মশাইয়ের সঙ্গে কথা থাকে তাহলে সে যেন ওই বাইরের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করে। সে কি কথা? এই অবস্থায় মেজ বউ গিয়ে বাইরের ঘরে বসে বাবার সঙ্গে কিভাবে কথা কইবে? সেটাই তো হলো গিয়ে আসল কথা। মাসি মায়ের মাথায় ঢুকিয়েছে যে বাপ মেয়ের দেখা হলে বাবা মেয়ের কানে মন্তর দেবে, তাই বাপ মেয়ের দেখা হওয়া চলবে। এই তো সব মিটে যাচ্ছে। আমি ভাবলাম ভালোই ভালোই সব চুকে বুকে গেলে সম্পর্কটা একটু স্বাভাবিক হলে মেজ বউ দুটো দিন গিয়ে বাপের বাড়িতে থেকে আসবে, মনটা ওর ভালো হবে। না দাদা, সেটা বোধহয় আর সম্ভব না। কি জানি উনি এখন এখানে এলে কি আবার অশান্তি শুরু হয়। তুই মাকে একটু বোঝালে তো পারিস, বোঝা না। অনেক বুঝিয়েছি, সেই ফেরার পর থেকেই বুঝিয়েছি। মাসি এক কথা, আমি বাড়িতে ঢুকতে দিয়েছি, ভেতর বাড়িতে আর ঢুকতে দেব না। যাকে তুই মেজ বউর কাছে থাকিস, আর শোন, এসব কথা আবার মেজ বউকে জানানোর কোনো দরকার নেই। যা হবে দেখা যায়।
তোমার সঙ্গে দেখা করব, করবই। ঠাকুরজি, তুমি তুমি আমার নগরে কি করছো গো? তোমার কি লাগবে আমার বলো না, আমি করতে পারবো। আরে বাবা, জানি তুই যে পারিস তা আমি জানি। তা আমি যখন এই কটা দিন রয়েছি, তুই না হয় একটু জিরিয়ে নে না। আরে এই অবস্থায় বেশি দাঁড়িয়ে থাকতে নেই, বস। আমি আবার কি জিরোবো দিদি? তুমি বরং কটা দিনের জন্য বাপের বাড়ি এসেছো, তুমি বরং একটু আরাম করো, আমি সব করে দিচ্ছি। সত্যি বাবা পারিস, তোর হিসেব তোর হাত থেকে আমি চিরদিনের জন্য কেড়ে নিচ্ছি নে রে। তুই এখানে রাজনীতি করি, আমার তো দেখতে ইচ্ছে করে বড় বউ যে তুই দু একদিনের জন্য জিরোচ্ছিস। আরে, কি হল রে, মুখ তো অমন করে রয়েছিস কেন? না দিদি, কিছু না। সত্যি বাবু, তোরা হয়েছিস এক একজন এক এক রকম। আমি তো জন্মে শুনিনি যে কাউকে জিরোতে বললে সে এরকম অখুশি হয়। না না, আমি বড় বউ, আদাটা একটু এগিয়ে দে তো, থেতো করে দিই। আমি করে দিই দিদি। ঠিক আছে বাবা, কর। রাজু, এই রাজু, কি হলো? ডাকছো কেন? এই নে, এটা মেজো বুকে দিয়ে আয়। পারবো না। আর পারি না বাপু, বাড়ির বউদের সেবা করতে করতেই তো 8 মাস কালি হয়ে গেল। আমি দিয়ে আসবো। তুই থাম। আরে তুই যাবি নাকি আমি দিয়ে আসবো? হ্যাঁ, নে। আজ বুঝি মেজো বউয়ের বাপ আসবে? আসলে আসবে, তাতে তোর কি? আমার আবার কি? মেজো বউয়ের বাপটা তো নির্লজ্জ না? কেন নির্লজ্জ কেন? আবার জিজ্ঞেস করছো কেন? মতো করে বললে, বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আবার এসেছে। নির্লজ্জ না হলে কেউ আসতো? বলে বলে আর পারা যাচ্ছে না। তা সে তার মেয়েকে দেখতে আসবে না, এ আমার কি কথা রাজু? ভারী দরদ তো মেয়ের ওপর। চুপ কর, একদম পাকা পাকা কথা বলবি না, যা বলছি সেটা কর। এই শোন, কি বলছি কি, তুই কি মেজবুকে বলেছিস যে বড়দা তার বাপের বাড়ি গিয়েছিল? না। বলবি না? কেন? বললে কি হয়েছে? বলছি তো বলবি না, বলার দরকার। মা ঠিকই বলে, ওই বাড়ির লোকেদের না ওই বাইরের ঘর থেকেই বিদায় করা উচিত। আবার আজে বাজে কথা, তুই এখান থেকে যাবি নাকি? হ্যাঁ, রাজুটা না সত্যি বাবা। আরে বড় বউ, শোভা বাজারের মুক্তিযোদ্ধার বাড়ি থেকে কোনো খবর এসেছে? না দিদি, আসলে এই কদিন যা গেল, উনি তো গিয়ে কোনো খোঁজও নিতে পারেননি। সত্যি রাজুটার যা মুখ, কি জানি বাবা, বিয়ে হলে কোথায় যে গিয়ে পড়বে, কি করবে, কি জানে। না না, তুমি এত ভেবো না। দেখো, বিয়ের পর ঠিক মানিয়ে নেব। তা যা বলেছিস, মেয়ে মানুষের এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখ, তোকে আর করতে হবে না, আমি করে দিচ্ছি, তুই একটু আরাম কর। জানি না বাপু, কতদিন এভাবে বিছনায় পড়ে থাকবে, সবাই কেটে কেটে মরবে।
তো বাড়িতে নিত্য নতুন নাটক লেগেই রয়েছে। শেষটা ঠিকই বলেছে। আর পয়সা খরচ করে টিকিট কেটে থিয়েটার দেখার দরকার নেই, বাড়িতেই থিয়েটার হচ্ছে। কি গো, এই যে শুনছো আমার কথা? তুমি কি কথাগুলো আমাকেই বললে? না তো কাকে বললাম? শুনছি তো, না শুনে উপায় কি? বলো কি বলবে। আচ্ছা মেজবু, বলছি যে তুমি মেস্তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে, কথা বলতে। বলো না। কি বলবো? বলো না বাবা, তুমি মেস্তার সঙ্গে কথা বলতে কিনা, লুকিয়ে লুকিয়ে দেখা করতে কিনা? না। তাহলে তোমাদের মধ্যে এত কথা হলো কি করে? সে আমি কি জানি। বুঝেছি, তুমি আমাকে বলবে না সেটা বলো না। বলবো না। কেন বলবো তোমাকে? তুমি না ভারী নির্লজ্জ। কেন? নির্লজ্জ নয় তো কি? হ্যাঁ, সবই ঠিক বলেছে। তুমি নির্লজ্জ, তুমি বেহায়া। কে বলেছে? মা বলেছে, শেষদা বলেছে। ও ভালো। তার মানে তুমি স্বীকার করছো তো যে তুমি মেস্তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে? আমি না, তুমি মেস্তাই প্রথমে আমায় ডেকেছিল। বাহ, আবার একটা মিথ্যা কথা বলে দিলে তো। মেস্তা তোমাকে ডাকতো? আমি মিথ্যে বলিনি। বলনি? বেশ, আমি কিন্তু মেস্তাকে জিজ্ঞেস করবো। করো, কিন্তু তুমি মেস্তাকে সত্যি কথা বলবে? তার মানে তোমার তো খুব সাহস, তুমি বলছো মেস্তা মিথ্যা কথা বলে? তাই তো দেখলো, সবার সামনে মিথ্যা কথা বললো, বারবার বললো। মেস্তা তোমার কি হয় তুমি জানো? বর। বরের সম্পর্কে এরকম করে কেউ বলে? কি বলেছি? সত্যি কথাই তো বলেছি। ও, মেস্তা সত্যি কথা বলে, আর তুমি ভারী সত্যি কথা বলো না, সত্যবাদী যুধিষ্ঠির। আসলে তুমি নির্লজ্জ। নির্লজ্জ না হলে সবার সামনে বরের গায়ে হাত দিয়ে এভাবে কেউ কথা বলে? আচ্ছা বেশ, আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি অসভ্য। হয়েছে, এবার যত আমার আর ভালো লাগছে না। এই শোনো, তোমারই রোজকার নাটক না আর কেউ সহ্য করবে না। এরকম নাটক যেন আর না দেখি। এক কথা বাবা কেন বলছো বলো তো? কি হবে আজকে? আরে আজকে তো তোমার কিভাবে জানতেই পারবে?